এত মায়া কইরা আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার ভাঙ্গা ফালাইলো। এত সুন্দর কইরা মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, হাজার বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্য না উঠব। একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যায় কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাতার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব। বাতের মার যেমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়াইয়া থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুললা কর না আল্লাহ কেমনে তাকবুরি। বাতের মার যেমনে সিটটা সিটটা ফরে, বাতের মার যেমনে সিটটা সিটটা ফরে, মরণের সময় যেমনে মানুষ রোগ সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের ঘাটটা সুবিধা না। তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আমার বাবারা, রঘুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারি, আমার নবী, আপনার নবী বলে, আয়েশা মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো,
কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখ গুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার দিকা যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়া চামড়াগুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়বো। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো? নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখোরের দল। এমন মুনাফিক চুগলখোর গোরাম পরে আছে না নাই? আর এই আল্লাহু আকবার কোন কেন? আমরা কেউ বড় আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাঠে কি আমলে ফারিতে আমল আছে, ফুজি আছে? কোন ফুজি আমরা আছেও কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। কইও আল্লাহ ওসিলায় দেখবেন ফার করে দিলাইব। আল্লাহর নাম না রহমান, আল্লাহর নাম না গাফফার। ওই মুরব্বীরা দেখছেন না শেষ সাইতে ওই টিটা যে গাফুরুর রাহিম, আল্লাহ গাফুরুর রাহিম। একটু চোখের পানি দেন আজকা, চোখের পানি দেন আজকা। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে আব্বা আম্মা কবরে মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই গরবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন, হে বান্দারা, তোমরা কি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটা হলো সবচাইতে শ্রেষ্ঠ, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো, গরু একটা মারা গেলে তার গোশত কেউ কিনে না। দুনিয়া দুনিয়া করলে আখিরাত পাওয়া যাবে। এই জন্য যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়, একদিন সব দুনিয়াদারি শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত।
দুই কোয়ালিটির মানুষগুলো ইহকালে লাভবান, পরকালে লাভবান। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ঈমানদার আর যারা নেক আমল করে। এই কোয়ালিটির মানুষ যারা হবে এরাই হবে একমাত্র সফল কাম। এই জন্য আমার মুরাদনগরের বাবা, রঘুরামপুরের বন্ধু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়াদারি চিরদিন থাকবে না গো। আজ থেকে 200 বছর আগে যে ঘরে মানুষ পড়ে আছে, এখনো মানুষ সেই ঘরেই পড়ে আছে। আজকে যদি আপনি মারা যান, 1500 বছর পরে যদি কিয়ামত হয়, 1500 বছর পর্যন্ত আপনার এই ঘরটাতে পড়ে থাকতে হবে। কবরের চিহ্নটা মানুষ ভুলে যাবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে গুঁড়া হয়ে যাবে, কেউ আপনার খবর নিবে না। পৃথিবীর মানুষ সুখের বেলায় দেখবেন মানুষের অভাব নাই, দুঃখের সময় দেখবেন পাশে কেউ নাই। এক কথা কোন ঠিক কিনা কোন? একটু অসুস্থ হইয়া দেখেন, হসপিটালে যাইয়া দেখেন, শুধুমাত্র ফেসবুকে লিখবে এমুক সাহেব আইসিইউর মধ্যে আছে গো। ফেসবুকে দেওয়ার পরে আর খুঁজে পাবেন না, সব বাদ দেন না। অ্যামাজিং ফিগার ফাইটার এন্ড স্টুডেন্ট যারা আছেন, আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন 5000 ফ্রেন্ড, আর ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়া যায় না। কিন্তু দেখবেন একটা লেখা দিয়ে দেখেন মাত্র 12 জনে কমেন্টস করে। কথা কর লাগে, অথচ আপনি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তাকে রাখলেন 5000 ফ্রেন্ড, ফলোয়ার বানালেন 1.5 লক্ষ। একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 1.5 লক্ষ লোককে আপনি পাশে পাবেন না। এই জন্য দুনিয়ায় কেউ কাহারও নয়। সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। একবার মারা গিয়ে দেখেন 3 দিন পরে মানুষ আপনার খবর আর নিবে না। আপনি মনে করবেন না আমি তাহিরি মাহফিল রেখেছি, 20 দিন আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, আমাকে ছাড়াই আপনারা মাহফিলে আমার জায়গায় আরেকজন ঢুকাইতেন। কথা কোন ঠিক কিনা? কথা কোন? আসিফ সাহেব খুব ব্যস্ত, আসতে পারে নাই। উনি ব্যস্ততায় রয়ে গেছে, ওনার পরিবর্তে একজন বক্তব্য দিয়েছে। কাজটা কিন্তু চলেছে, কাজটা চলে নাই, কাজটা চলে নাই। এই জন্য কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলে। এইভাবে সিস্টেমে চলতে থাকবে। ও যুবকের দল, সুখের বন্ধু অনেকে হয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াটা হলো তুচ্ছ, এই দুনিয়াটা নিকৃষ্ট, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একদিন এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনে বান্দা সেজদা দিবে কারে? আর জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু এই জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এই সুন্দর আসমানটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহকে যারা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, ইয়াউমা তুকাল্লাব, সেই দিন বান্দার চেহারাটাকে আমার আল্লাহ আগুন দিয়া একদম থেতলাইয়া ফেলাবে, আগুন দিয়া থেতলাইয়া ফেলাবে। এত সুন্দর চেহারা না? আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, শুকরিয়া আদায় না করে যদি অহংকার করেন, আপনার চেহারা থেতলাইয়া ফেলাবে। হ্যাঁ, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেই দিন কাফের বলবে হায় রে, যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত করতে পারতাম, যদি দুনিয়ায় থাইকা নবীরে মানতে পারতাম, নবীর অনুসরণ করতাম, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, যদি নবীর অনুসরণ করতে পারতাম,
আজকে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন ভাবে থেতলাইয়া যেত না। আপনারা জবান খুলি বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমাদের শুরুর মালিক কে? শেষের মালিক কে? এই জন্য যিনি আমরা বানাইছে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণ। আল্লাহ কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের। আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। রে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের। মাশাআল্লাহ নিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, একটা কানের মাছে লাড়বেন না, চুপচাপ থাকবেন। মুরব্বী বাবারা আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম। ও যুবক যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বান্ধা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রয়েছে রে বাজান। এ পৃথিবীর মানুষ যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস
আরো জোরে বলেন, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে, এমন ভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটাই একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহিরি হুজুরে প্রশ্ন করেন না, ও তাহিরি হুজুর এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে। এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না। যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে, টিনটা আর কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। এমন একটা সময় আসবে পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর যেই পাহাড় দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে, এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে, চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারাইয়া ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারাইয়া ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারাইয়া ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন। কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই সময় গলাটা একদম শুকায়া যায়। ওই গলাটা যেই শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর
পানি দেয়, এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে। তখন জমিনটার অবস্থা কি হবে আমার আল্লাহ বলছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া হিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলা সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমিনের নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কিয়ামত সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে? মনে করেন বাঁচার রাস্তা আছে? আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডিব্বা মারা গেছেন, কবর বুঝি হইছে না, কষ্ট বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিল্লা ভালাই, হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর, সেখানেই তিনটে প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোন রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলেন, নরম না শক্ত? দুনিয়াতে চাইতেছো খাই একবার পেট বড় করলে দেছ, পেট বাড়ি করবো, গাইলা ফলাইব দূরে। নাবির মধ্যে সুবল দিব সাপে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব, সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়া 3 আইটেম দরকার নাই, ঘুষের টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই, দরকার হয় মাটি কাটটা ভাত খা, সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আমি বিদেশ যাইবেন, লাগাই যাবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গজবাই করবো, তোর এদিকে টাকা ওভারবো, আমাদের চাকরিও না, লাস্টে গলার মধ্যে রুটি দিয়ে মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকে, মহিলার বাচ্চাটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগন্যান্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চাটা পড়ে আছে, চাইটাইতেছে, কোনো বাচ্চা মরা হইয়া বের হইছে, কোনো বাচ্চা চাইটাইতেছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু বন্ধু বন্ধুরে আমার, ও মুরাদনগর
রঘুরামপুরের বাবা, ও রঘুরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝায় যাইতেছি। এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধুরে কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন? তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কি হইল? সব ধ্বংস হইয়া যাবে। এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারবো রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার ভাঙ্গা ফালাইলো। এত সুন্দর করে মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে আয়েশা না, এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না। তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব। বাতের মার যেমন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে কবর রাজার সইব, কেমনে হাসর ময়দানে আমরা দাঁড়াইয়া থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা কইলা কন্যা আল্লাহ
তাক বুড়ি বাতের মার যেমনে সিটটা সিটটা ফরে, বাতের মার যেমনে সিটটা সিটটা ফরে, মরণের সময় যেমনে মানুষ রক সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা ও মুরগুরামপুর আব্বা পাউডার দিরা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিন, মা খুশি হইব। হ্যাঁ এদিকে কি লেখছে, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, যাইবনি কবর। কেউ মুরব্বী আব্বা একসাথে বইয়া চা খাইছেন না, সাথের বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে তো বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, কথা কোন ঠিক না বেটি? একটু বাজান কন্যা, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্ডার সবাই মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। আরে হে আমার বাবারা, কষ্ট হইতেছে আপনার, আর ঘুমাইতেছে বাজান। কিসের এটা আমার দিছেন, আল্লাহ আল্লাহ, থ্যাংক ইউ, আল্লাহ কবুল করুক, আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না। এই আল্লাহ আকবার কোন কেন? আমরা কবর আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাঠে কিন্তু আমলে ফারিতে আমল আছে, ফুজি আছে, কোন ফুজি আমরা আছেও কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। কইও আল্লাহ উসিলাই দেখবেন ফার করে দিলাইব। আল্লাহর নাম না রহমান, আল্লাহর নাম না গাফফার। ওই মুরব্বিরা দেখছেন না শেষ সাইতে উঠতে যে গাফুরুর রাহিম, আল্লাহ গাফুরুর রাহিম। একটু চোখের পানি দেন আজকা, চোখের পানি দেন আজকা। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে আপায়া কবরি
মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই গরবা হে আমার বাবারা, হরগোরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারা রে, আমার নবী আপনার নবী বলে আসা মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখ গুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার দিকা যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়া চামড়াগুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়ব। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো, নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখোরের দল। এমন মুনাফিক চুগলখোর গোরাম পরে আসে না নাই? আরো জোরে কয় আসে না না? এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাইয়া এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না, একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থেকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলেন হুজুর মুনাফিক চিনব কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক হইব। কথা মুনাফিক জিন্দাবাদ। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার বলেন, তাহলে মুনাফিকি চলবে না, বন্ধ হবে।